ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, শহরের মেয়েরে থাকে ইনস্টাগ্রামে, রূপের আগুন দিয়া প্রেম করে ডজনে। ও জোনাকি জোনাকি, ও জোনাকি, তুই রাতে আসিস বাসায়, ময়ের আছে জেলে দেব, কামড়াবে না মশায়। ও জোনাকি, ও জোনাকি। তিনজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সাব্বির ভাই, পুতুল এবং কাজল। তাদের জন্য একটা জোরে একটা করতালি হোক। আচ্ছা, এই যে শুরুতে আমি একটা গান করলাম, নিজের গান করলাম। আপনারা এই যে আপনি পুতুল, আপনি তো নিজের জন্য গান লেখেন, সাব্বির ভাই আপনি নিজের জন্য গান লেখেন না কেউ লিখে দেয়, রিকোয়েস্ট করলে লিখে দেয়? ওরকম লিখি না, তবে রিসেন্টলি একটা লিখছি আর কি। লিখেছেন? টাইপ করতে পারেন না? না। মানে কেউ একটা লিখেছেন এই জীবনে, আর অন্য সময় অন্যরা রিকোয়েস্ট করলে লিখে দেয় আপনাকে গান, সুরও তারা করে দেয়? না, সুর আমার করা হয়, কিন্তু লিখে সুর তারা করে? কোন গানটা আপনি? সুরকে তারা করে। আচ্ছা, এখনই উপহারটা দিয়ে দিই নাকি? এইটুকু সময়ের মধ্যে যেটুকু পেরেছি আমি আপনার জন্য চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞ আপনার কাছ থেকে এটা বাহ বাহ বাহ। হ্যাঁ, আপনার জন্য এই উপহারটা অনেক ধন্যবাদ। প্লিজ। আর সেই সাথে বলে রাখি কাজল ভাই, আপনার পরীক্ষা নেওয়ার দরকার নেই, আপনি অনেক গান নিজে লিখেছেন, প্যারোডি করেছেন। আপনার জন্য আমার তরফ থেকে এই লিরিকটা উপহার দিলাম, এইটুকু। আমি জানি আপনারা মনে মনে কতটা খুশি, কারণ কে কাকে এরকম রিকোয়েস্ট ছাড়া গান লিখে দেয়, এই যুগে অন্তত এটা বিরল। বিড়াল বাঁধিয়ে রাখতে হবে। জি জি জি, ভালো লেগেছে। আবু হানা রনির কথায় আজকে এই ছোট খাদেম সুর বসাচ্ছি। একটু ধরো। আমি যদি শাহজাহান হতাম, তাজমহল তোকে বানিয়ে দিতাম, আর হতাম যদি কোন নহচারী, চাঁদের বুকে করে বাড়ি। আরে আমি যদি কোন রাখাল হতাম, প্রতিদিন ঘাস কেটে দিতাম। বল তুই বল, কি চাস বল, বল তুই বল, কি চাস বল। বাহ বাহ বাহ, অসাধারণ। মানে আমি এতটা আশা করিনি, ভালো হয়েছে, তবে চেষ্টা করলে আরো ভালো হবে। ধন্যবাদ ওস্তাদ, আপনার যদি দোয়া থাকে সামনেই। পুতুল, আপনার জন্য এই গানটি। ও পুতুলের মা, বিষয়টা রেখো তুমি নলেজে, শুক্রবারে কেন মেয়ে যায় কলেজে কলেজে। ও পুতুলের মা, বিষয়টা রেখো তুমি নলেজে। স্টাডি ট্যুরে যাবে বলে শাড়ি পরে যায়, বিকেলে দেখেছি হুটতোলা রিকশায়, রমনার বটমূলে ক্লাস করে দুই মিলে, দেখতে পেয়েছে নাকি অনেকে। ও পুতুলের মা, বিষয়টা রেখো তুমি নলেজে। লেখক আর কি প্রতিভা! আমি শুধু পুতুলের মা মানে আন্টি না, আমি সব আন্টিকে বলছি এই বিষয়গুলো একটু নলেজে রাখবেন, যে শুক্রবারে কিসের ক্লাস থাকে কিংবা কিসের অফিস থাকে। কাজল ভাই, চিক চিক করে বালি, কোথা নেই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা, শহরের মেয়েরে থাকে ইনস্টাগ্রামে, ছবি সবাই লাগে না কোনো কামে, এক পা মাটিতে এক পা গগনে, রূপের আগুন দিয়া প্রেম করে ডজনে। আমার কেবল প্রেম ভাগ্যে ফুরুত, ধরতে গেলে সবাই দেয় ফুরুত। আমার কেবল প্রেম ভাগ্যে ফুরুত, ধরতে গেলেই সবাই দেয় শুরুত। চিক চিক
করে বালি কোথা নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা ফেসবুকে ঢুকে দেখি কালো মেয়ে সাদা। ওরে দাদা কি গান, আমার ভিতরে যে কি অবস্থা হয়েছে ছেড়ে ছিড়ে যদি দেখাতে পারতাম। না না এরকম গান আর লিখিস না, আমার নামে একটা চেক লিখে দিস। ওকে, কেমন লাগলো এই যে আপনাদের একটি করে মৌলিক গান নিজেদের জীবনে সংযোজন হলো, একটু একটু জানতে চাই। আবার ওস্তাদের কথায় পাওয়া যায় লিজেন্ডারি। জি জি। আমার তো মনে হচ্ছে এবার আমাকে গ্র্যামিতে কেউ ঠেকাতেই পারবে না। ওকে, জি জি। যাই হোক, আপনাদের চেষ্টা ত্রুটি ছিল না, এটা আমার খুবই ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ। তো ঈদের এই সময়টায় দর্শকরা নিশ্চয়ই অনেক আনন্দ পেয়েছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সাব্বির ভাই। ঈদ মোবারক। এরকম প্রোগ্রাম না আপনারা কোনোদিন দেখেন না, এটা আমি কনফার্ম। আশা করি ঈদটা ভালো যাবে আপনাদের। জীবনে আনন্দটাই সবকিছু নয়, মাঝে মাঝে এরকম মুহূর্তেরও দরকার আছে। এটা তো আনন্দ মানে কি? ওকে, কাজল ভাই। সবাই ভালো থাকুন এবং আমার রসিক মনের এক রাশ রসালো ভালোবাসা সবার জন্য। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অসাধারণ করেছেন। আর আপনাদের চেয়েও সবচেয়ে বেশি ধন্যবাদ আমার দর্শকদের, যারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটা সহ্য করে পুরোটা শুনেছেন। আপনাদের ভালোবাসায় আসলে আমরা পর্বের পর পর্ব করে যাচ্ছি।